তোমরাও কি এগুলো বাসার সিঁড়িতে উপরে উঠতে গিয়ে মারা খাও? তাহলে এই ভিডিও তোমাদের জন্য এমন কিছু ট্রিপস আমি আবিষ্কার করেছি যেগুলো করলে এনিমি সহজে তোমাকে মারতে পারবে না। চলো সেই ট্রিপসগুলো দেখা যাক। তার আগে দাঁড়াও, এখানে এনিমি গ্লোবাল মারছে, আমি গ্লোবালটা ফেটে নিই। এখানে ম্যাক্সিমাম তোমরা ভুল করো কি সোজা চলে যাও, কিন্তু সোজা যাওয়া হবে না। ভাবছো তো নেমে নাই, সোজা গেলে আপনারা মারা খাবেন ঠিক এইরকমভাবে। এই জন্য একটা ব্যাক রিটার্ন নিয়ে আমাদেরকে ফুল রাশ করতে হবে। এনিমি আমাদেরকে ড্যামেজ দিচ্ছে, এই জন্য আমরা একটু পর রাশ করবো। তো তার আগে আমরা এখানে একটু মিডকিট করে ফুল হেলতে করে নিই। আমাদের কাছে মিডকিট নেই, তোমরা একটু ফুল হেলতে করে নিই, তারপর আমরা এনিমির কাছে রাশ করতে যাবো। এই সময় আমি তোমাদেরকে একটা কথা বলি, তো এখানে কিন্তু ডাইরেক্ট রাশ করতে যাবা না, এখানে গেলে আপনারা মারা খাবেন। সরি, তুমি থেকে আপনি হয়ে যাইতেছে। ওকে, কোনো ব্যাপার না, এটা নতুন নতুন অবস্থায় হতেই পারে, স্বাভাবিক। তো এখন আমরা কিন্তু এখন যখন রাশ করতে যাই, এখানে দেখো এনিমি ভাবতেছে আমরা মারতে পারবো না, এনিমি কিন্তু লুকা আছে, ভাবতেছে মারবো না। তো বাড়ালে ড্যামেজ এই দেড়শো এখন দিচ্ছে, এখন ফুল রাশ করে দিতে চেষ্টা করবো, তার আগে আবার রিটার্ন নিয়ে আবার করে যাবো। এটাই হচ্ছে নিয়ম। আপনি যদি এরকমভাবে গোলবাল ফাটান তাহলে আপনাকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ এনিমির যে কোনো সময় নিচে এসে আপনাকে মারতে পারে। তো এর জন্য আমি কিন্তু একটু অ্যালার্টই আছি বলতে পারেন। তো আমি কিন্তু গোলবাল ফাটাইতেছি দেখেন। তো এখানে মারা খাইছি আমি, দেখছেন একটু দেখেন, একটু এখানে মারা খাই কীরকমভাবে। তো তার আগে আমি কিন্তু একটু গোলবাল ফাটাইছি, এনিমি যে কখন নিচে নামছে ভাই আমি কখনো কল্পনাও করতে পারি না। যখনই আমি একটা গোলবাল ফাড়ি তখনই দেখেন এনিমি আসছে আমাকে মেরে দিচ্ছে। এখানে দোষটা কাটছিল।